আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন সকলে? আমিও আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালোই। তো আমার সুখ দুঃখের কিছু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। মানে এরকম না, তবে কি হয়েছে আজকে, আমার পুরো ঘটনা আপনাদেরকে তুলে ধরছি। আমি আজকে আমার যে ব্রাঞ্চে কাজ করতে গিয়েছিলাম, সেই ব্রাঞ্চ থেকে আমাকে এই ব্রাঞ্চে আজকে ট্রান্সফার করা হলো। তো 16,000 নিয়ে এসে রাখলো। তো এটা ওখানকার থেকেও 1 ঘন্টা আগে আমি রুমে যাওয়ার কথা ছিল। তবে এখানে যে সকালে ডিউটি করে সে আজকে আসেনি। ভাগ্য কতটা খারাপ হলে এই কাজটা হয় দেখেন, কতটা ভালো হলে খারাপ কী করে বলবো আর। তো সে আসেনি, তো ভালো কথা। তো এখানে আরও 2-3টা ব্রাঞ্চ আছে আশপাশে এখানে করে। তো তাদের মধ্যেও আবার একজন একজন করে অ্যাবসেন্ট। আজকে সব মোবাইল বন্ধ করে ঘুমিয়ে গেছে, সুপারভাইজার জানি না। তো তাদের মধ্যে একজন থাকলেও আজকে এখানে আসতো, আমি তখন বাড়ি চলে যেতাম। বাড়ি বলতে রুমে চলে যেতাম। তো এখন আমার প্রায় 1-1.5 ঘন্টা ডিউটি বেশি হয়ে যাচ্ছে। এখন আমাকে আবার 1টার সময় উঠে খাওয়া দাওয়া করে গোসল করে আবার আমাকে ডিউটি যেতে হবে। তো দেখুন এখন বাজছে কটা, এখন বাজছে 4টে। তো আমি এই সময়তে আমি ধরতে গেলে অর্ধেক ঘুমিয়ে যাই, অর্ধেক বলতে গেলে মোবাইল টোবাইল রাখতে রাখতে কখন ঘুমিয়ে যায় ঠিক নাই। তো সামনে এখন আর কি করার, 16,000কে বলছি তো বলছে যে আমি অন্য একজনকে নিয়ে এসেছি অন্য এরিয়া থেকে। এখন যাদেরকে বলছে সবাই নাকি মোবাইল বন্ধ করে ঘুমিয়ে গেছে। তো কী আর করা যায়, একটা জঘন্যতম একটা নিয়ম, এখানকার জঘন্যতম নিয়ম হলো এটাই যে যে সবাইকে একটা তারতিব করতে হবে না, ঠিক মতো যারা আসেনি, কে আসবে না আসবে, সুপারভাইজারকে জানা উচিত যে এ আসছে কি আসছে না, তাই না? তো তার কোনো ধ্যানই নাই, এরকম করে কোনো দিনই হবে না। আমি বলতে চাইছি না সুপারভাইজার খারাপ, তা সুপারভাইজার ভালোই, তবে এরকম করে ছুটি নিয়ে। আর আমাদের যে কোম্পানি আছে সে কোম্পানিতে মানুষের খুবই প্রয়োজন, কিন্তু মানুষ নিচ্ছে না, কিসের জন্য যায় না। তো খুবই প্রয়োজন ভাই, এখন বুঝতে পারছি। নাহলে এখন আরাম করে বেডে ঘুমাতাম। তো কাল বলতে আজকে দুপুরবেলায় ডিউটি আছে আমার। তো সেই দুপুরের ডিউটি বাদ দিয়ে আমাকে এখন আমার সকালে ডিউটি চলছে। এখন সে কালকের নাইট বেরিয়েছি 2টোর সময়, দুপুর 2টো থেকে আজকে এখন 4টে বেজে গেলো, এখন পর্যন্ত আমি রুমে যাইনি। কত ঘন্টা হচ্ছে ভাবুন, প্রায় 14 ঘন্টা পার হয়ে গেলো। এখন কখন কে আসবে, তারপরে আবার আমি যাব, খাওয়া দাওয়া গোসল, তারপরে আবার ঘুমানো, আবার যাওয়া ডিউটিতে কোনো কড়া কিছুই না, ডিউটি ভালোই। তবে এরকম মানে একদিন বলে না, এরকম এর আগেও হয়েছে। তবে খুবই একটা অসুবিধার মধ্যে পড়ে গেছি এখন, বুঝতে পারছেন। আমরা যে যে আসবে, কখন আসবে তাও জানি না। এখন আমাকে বলছে আসছি আসছি, তবে কখন আসবে না আসবে সেটাও আমার জানা নাই। তবে সবই ভাগ করতে ভাই, দেখা যাক কখন আসে। এখন আমাকে আবার রুমে যেতে হবে, বাড়িতে কথা বলতে হবে, করতে হবে অনেক। আর কিছু বললাম না, আমার দুঃখের কথা এখানে রাখলাম। হয়তো আমার মুখ দিয়ে বুঝতে পারছে না দুঃখ কতটা আছে, কিন্তু আমার মনে বুঝতে পারছে কতটা দুঃখ আমার হচ্ছে এখন। তো এখনকার জন্য পর্যন্তই। আমি আসছি আমার দুঃখ করার কাহিনী নিয়ে আবার নেক্সট কোনো ব্লগে বলতে কোনো একটা ভিডিও নিয়ে। ব্লগ তো না এটা, জাস্ট আমার কথা। তো এখনকার জন্য পর্যন্তই গাইস, বাই বাই।